উনি বলছেন যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের জুলজেনার গুরার পায়ের কুরার দুলার সমান বলতে আমার লজ্জাবোধ করে। উনি নিজেকে বলতেছেন যে আমি ইমাম হুসাইনের জুলজেনার গুরার পায়ের কুরার দুলার সমানও না। ওই আমি মঈনুদ্দিন যদি কারবালার প্রান্তরে থাকতাম তাহলে আঙ্গুল দিয়ে একটা খুঁচা দিতাম, পানি ঝর্ণা বয়ে দিতাম। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে কারবালার প্রান্তরে যদি উনি থাকতেন তাহলে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে মরুভূমির মধ্যে পানি ঝর্ণা বয়ে দিতেন। কিন্তু ইমাম হুসাইনের পরিবার কারবালা প্রান্তরে পানির জন্য তারা কিছু করেন নাই। পানি যদি চাইতেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি পানি চাইতেন, পায়ের আঙ্গুল দিয়ে মরুভূমির মাঝে চাপ দিলে পানির ঝর্ণা বেরিয়ে যেত। গোলাম যদি হয়ে থাকেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গোলামে পারেন, মনিবে পারেন না? ইমাম হুসাইনে পারেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যদি একটা লুটার ভিতরে আয়নার সাগরের পানি সমস্ত বন্দী করতে পারেন, তাহলে আমার ইমাম হুসাইনে ফোরাত নদীর পানি পারেন কি না? পারেন না? পারেন। ইমাম হুসাইনের মহব্বত নিয়ে মরবেন। ইমাম হুসাইনের মহব্বত নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদের শহীদ মৃত্যুবরণ হবে। কাফেরের এই জিদের একজন সেনাপতি ছিল। সে ইমাম হুসাইনের বক্তৃতা শুনে পরে সে বলতেছে যে আমি এমন একটা প্রান্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমি দেখতেছি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। উনি কারবালার প্রান্তে দাঁড়িয়ে বলতেছে আমি একদিকে জাহান্নাম দেখতেছি, একদিকে জান্নাত দেখতেছি। লাস্ট মুহূর্তে ইমাম হুসাইন আলাইহিস সালামের চরণ মুবারকের মধ্যে সে আয়ে পড়ে। ইয়া ইমাম হুসাইন, ইয়া মাওলা, আমাকে ক্ষমা করুন। আমি আপনার সৈনিক হয়ে যদি আমি ওই কারবালার প্রান্তরে আমি শহীদ হয়ে যেতে পারি, এর চেয়ে সৌভাগ্য আমার কিছু নাই। তাইলে সে যদি এই জিদের সেনাপতি হতো, এই জিদের পক্ষে থাকতো, সে মারা যাওয়ার পরে কি হতো? সে জাহান্নামে যেত। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে আসার পরে সে শহীদের মর্যাদা পেয়ে গেছে। আমরা চাই ইমাম হুসাইনের সৈনিক হিসাবে আমরা চাই ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে আমরা কাজ করতাম। কারবালার দিকে যদি আমরা তাকাই দেখি, যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার শিশু বাচ্চাকে নিয়ে কারবালার প্রান্তরে যখন পানির জন্য দাঁড়াইছিলেন, যে এই বাচ্চাকে দেখে তোমাদের কি মায়া লাগে না? এই বাচ্চাকে দেখে তোমার দয়া লাগে না? আজকে পশু পাখি পর্যন্ত কারবালার পানি পান করতেছে। আজকে ইমাম হুসাইনের আহলে বায়াতের জন্য তোমরা পানি বন্ধ করে দিছো। তোমরা কি মুসলমান নয়? তোমরা কি মুসলমান না? ইমাম হুসাইনের পানি বন্ধ করে দিছে। কথা বলতে বলতে উনার শিশুর গলার মধ্যে তীর বেঁধে গেছে, তখন রক্ত বেড়ে গেছে। তখন রক্ত চাইছিলেন উনি আসমানে ছুঁড়ে মারার জন্য। তখন আওয়াজ আসলো, আসমানে যদি আপনি ছুঁড়ে মারেন, এই আসমানের আকাশের সমস্ত মেঘ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আসমান পারবে না। তখন জমিনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। জমিনে বলতেছে আমি এই ভার নিতে পারবো না, ওই রক্তের ক্ষমতা ভার নেওয়ার মতন আমার ক্ষমতা নাই। তখন কি করলেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার শিশু বাচ্চার রক্ত উনার শরীরে মেখে দিয়ে দিলেন, মেখে দিয়ে দিলেন। তাহলে ইমাম হুসাইনের আমাদের দরকার আছে কিনা? ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, এই যে আজকে ইমাম হুসাইনের পরিবার সহ আজকে শাহাদাত বরণ করছেন, তার জন্য, নবীর উম্মতের জন্য, এই নবীর উম্মতের নাজাতের জন্য আজকে এই কারবালাটা আমরা পেয়েছি ইমাম হুসাইনের জন্য, সত্য হক প্রতিষ্ঠা করার জন্য। কে সত্য কে মিথ্যা, কে এজিদি মুসলমান, কে হুসাইনি মুসলমান, এটার পরীক্ষা হয়ে গেছে কারবালার প্রান্তরে। উপস্থিত সম্মানিত আশিকে পাক পাঞ্জাতন, কারণ সামান্য সময়ের মধ্যে বক্তব্য বেশি বলা যায় না, এখানে সালাম পড়ার টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।